হ্যালো ফ্রেন্ড, মা আজকে রান্না করবে ঝাল ঝাল করে শঙ্কর মাছ। তো এখানেই মা শঙ্কর মাছটাকে ধুয়ে নিয়েছে ভালো করে, এবং ওইদিকে মিক্সার জারে কিছুটা আদা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন এবং কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে ওইদিকে মাছের মধ্যে আমরা লবণ হলুদ মাখিয়ে নেব। তো স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা মাখানো হয়ে গেলে এর উপরে খানিকটা সর্ষের তেল দিয়ে সেটাও মাখিয়ে নেব। এরপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো লাল লাল ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিতে হবে। তুলে নেওয়ার পর ওই তেলে গোটা গরম মশলা এবং তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকেও দিয়ে দিতে হবে। দিয়ে নেড়েচেড়ে নিয়ে ওই বাটা মশলাটাকেও দিয়ে দিতে হবে। বাটা মশলাটা দিয়ে খানিকটা নেড়ে নেব, এবং ওই দিকে একটা বাটির মধ্যে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটা জল দিয়ে মশলা বানিয়ে নিতে হবে, এবং এটা তারপর দিয়ে দিতে হবে ওইটার মধ্যে। দিয়ে নেড়েচেড়ে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। খানিকটা কষে তেল ছেড়ে গেলে এবার কেটে রাখা টমেটোগুলোকেও দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। তারপর জলটা খানিকটা ফুটে এলে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে মিশিয়ে নেওয়ার পর ভালো করে ফুটে জলটা কমে এলে কেটে রাখা মাছগুলোকেও দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হয়ে এলে উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমাদের শঙ্কর মাছ রেডি। তো আজকের মতো এখানে টাটা।